হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি পরীক্ষা দিতে। কিছু শুনতে পাবে না, কিছু পরে আওয়াজ দিতে হবে। এরকম ফোনটি কি ফুটিয়ে দিল তো? বলো যুবা কেসরি। গাড়ি নিয়ে যাবো, তুই তো চলেই যা। বল বল বল, কি বলছিস? বল বল, কি বলছিলি? চন্দন চু আমরা বাসের ওয়েট করছি। বাসে যা কিছু শুনতে পেলো না, যে হর্নটা বাজাইলো। আমরা করছি বাসের ওয়েট, এখনো বাস আসেনি। সুন্দরম বলেছে কটায় বাস আসবে কে জানে, ও ডেলি যায় দুর্গাপুর। কটায় আসবে বাস? এসেই যাবো, একটা দেখেই যাবে। দুর্গাপুর তোমার কোথায় যাচ্ছিস পরীক্ষা দিতে? কোথাও একটা জায়গায় যাচ্ছি। চললাম পরীক্ষা দিতে। পরীক্ষা খুব ভালো হবে আমাদের। হ্যাঁ, আরে আমরা ডিসাইড করে নিয়েছি যে ভালো পরীক্ষা দিব, বুঝলে? মেন পরীক্ষা। চলো দেখতে থাকো। কেমন লাগছে বাসে এত ভিড় যে? পিকনিক পিকনিক ফিল হয়েছে না? শীতকালে পিকনিক কর, একদিন পিকনিক কর। আমি তো এসছি, সবার বাদ দে না। সবাই যদি আমার সাথে না হয়, একজনের জন্য কি খরচাই কর। আমরা দুর্গাপুর সিটি সেন্টার এবার যাবো। কোথায় পরীক্ষা দেখলে? কোথায় যেতে হবে? কি করে জানলি যে ওইখানে বিক্রি করো? কি বিক্রি হয়? এ কিছু খাবে কি? আচ্ছা, তুই দুর্গাপুর কি করতে এসছিস সেটা সালবার পরীক্ষা আসতে করছে কোথাও বা সেমিস্টারে। শুধু পরীক্ষা দিতে এসছে। বল, ইডলি খাবো। ইডলি খাবে না? রাজুদার পকেট পরোটা। তাহলে আমার শিয়ালদা যাবি। এখানে একজন বিক্রি করছে পকেট পরোটা। না, আমার তো কোক ওভেন নয় ভাই। আমি বললাম আমাদের একটা কোক ওভেন। আমার সুন্দরবনে অনেকটা এক জায়গায় বলে। এক জায়গায় এক রাস্তাতে তো হলেও ইয়া ঠিক আছে। আসার সময় সব সিটি সেন্টারে আসবি তো? হ্যাঁ তো, না ও আবার বাস স্ট্যান্ড যাচ্ছে তো? যদি দেখি ট্রেন তাড়াতাড়ি। খাবার খেয়ে আমরা সবাই আলাদা আলাদা বেরিয়ে গেলাম, যার যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে। তো আমি যাচ্ছি টোটোতে করে। প্রচুর ভাড়া নিচ্ছে ভাই, মানে লুটছি এখন। 70-80 টাকা করে এক একটা নিয়ে গেছে। এটা পরীক্ষা সেন্টারটা আমার অঙ্গদপুর হাই স্কুল, অনেক ভিতরে ছিল। তো পরীক্ষাতে ঢুকবো এবার। ব্যাগ জমা রাখার সিস্টেম নেই, কোনো একটা দোকানে দিতে হবে ব্যাগ। তো সেইগুলো সব জমা করব। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এটা রিটার্ন আসছে। আমরা টোটোতে এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, যার জন্য রেকর্ড করতে পারিনি। চুলটার হালত পুরো খারাপ হয়ে গেছে, কাটাতে হবে। এই সিটি সেন্টার ঢুকছি এবার। পরীক্ষা কমপ্লিট। বাকি দুজন আগে। কেমন পরীক্ষা হইলো? হ্যাঁ সুমন, পিছনটা থোড়ি দেখাচ্ছে। কেমন পরীক্ষা হলো বল? না বলবো কেমন পরীক্ষা হলো সুমন? খুব ভালো, খুব ভালো। পাস করবি? হ্যাঁ একেবারে, একবারে পাস হলে। একেবারে একবার যদি পাস করি আর দিতে হবে না তোকে পরীক্ষা। সুন্দরমকে জিজ্ঞেস করি কেমন পরীক্ষা হইলো। সুন্দরম কেমন পরীক্ষা হইলো? সুন্দরম আমার এখানে আমাকে বললো জয়েনিং লেটার পাঠাবে। হ্যাঁ জয়েনিং লেটার পাঠাবে। বলছি আর মাঠে ওটা আসতে হয় না তোকে। বললো যে তুমি এইরকমই ফিট আছো। হ্যাঁ এমনি ঠিক আছো। তো সুন্দরম পাস হয়ে গিয়েছে বলছে। দেখা যাক কি হয়, রেজাল্ট কবে আসে। 2 বছর পর তো পরীক্ষা হইলো। 2 বছর না, 1 বছর। 23 হয়েছিল ফর্ম ফিল আপ। হুম, 24 তো যাই হোক, মানুষ ফার্স্টের দিকে হয়েছে, ভুলে গিয়েছিল মানুষ। 1.5 বছর বলতে। ঠিক আছে, এবার যাচ্ছি একটু জাংশন মল ঘুরবো। জাংশন মল ঘোরার পর কিছু খেয়ে পরে বিড়া পাবো ঘরের দিকে। দেখতে পাচ্ছিস? তো এই হ্যাঁ, यही है।
কোথায় হলদিরামের শোরুম, কিছু খাবি? হ্যাঁ সেটা খোলা করা কেন বেলটা দেখ, খুলে আসো আমাদেরকে আর বেল্টটা হাতে- খুলতে বলে না, খালি সিভিকটা আমাকে যেটা ছিল বললো যে বালাটা খুলে দাও, তো বালাটা খুললাম, একটা পাঞ্জাবি পরেছিলাম, দেখলাম আমি বালা পরে ঢুকেছো, কিছু খোলা চেক করে নেই মানে আমি তো বলছি না, তারপরে টেনে টেনে আবার ছিল শালা। কবজা ভেঙে যায় না তো ওটাই বিরাট বড় ব্যাপার। না না ওইসব ধাগা বাগার কেন বলতে পারিনি খোলাবো না ধাগা, ওটা ধরবে নিয়ে আমাদের, কী করে খুলে দিলি তুই? বহুত খারাপ করলে, আমাকে বললাম খুলতাম না, বালাটা বললো ওটা এরকম শখের জন্য পরিচালন করে খুলে দিল। তাহলে তো ভাই আমাদেরকে পয়সা খুলাই দিত, হ্যাঁ কেন ওইটা ওইখানে মার করে দিত মানে। ওইটা খোলা উচিত হয় না, ভুল করলি তুই, তুই পারলি না সুন্দরাম, তুই ওই মুখ ঢেকেই থাক। বল হ্যালো সুন্দরম হাতে টাকা খুলে দিয়েছে ভয়, হ্যালো বলছি খুলতে বলেছে খুলে দেবো, কেন খুলবো? नहीं ভাই আবে বাস ঠিক করলি না, ঠিক করলি না। আরে ব্যবস্থা করলাম, এবারে কি করবো যখন না না বল কেন খুলবো, আবার বাকি বন্ধুগুলো কই খুলে হ্যাঁ সিটি সেন্টার অন্য সেন্টারে, যে সেন্টারে যেরকম চেক হয়েছে यार आका বিরাট বায়োমেট্রিক হইলে রে ভাই। হ্যাঁ বলছে বলছে আমি বললাম যে কাটার তো কিছু নেই, বলছে ওইখানে টিন ভাঙা আছে, টিন দিয়ে আসলে কেস টইলে জানিস তো কি, আমরা গেলাম ওইখানে একটি করে ফটো ধরলো, যে একটি প্যাডের মতো আছে, হ্যাঁ, একটা অ্যাডমিটে কি সাটান দিল, হয়ে গেল বায়োমেট্রিক। তো আমি আঙুলে চাপটা লিবে হ্যাঁ, বায়োমেট্রিক মানে ওইটা বুঝায়। যাই হোক যাই হইলো, ওই ফটো লিয়াতে পারবে ভাই স্টিকার দিল। জাংশন মল চলে এসেছি, কি উঠে গেলা প্রমোট হচ্ছে, এগুলা এইসব প্রমোট ঠিক হয়েছে না, इसमें मेरे एक्सपर्टीज नहीं है बुझली तो। জাংশন মল রাস্তাটা সুন্দরময় প্রপার মনে আছে, ও আসে বলে, আমাদের মনেই নেই। আমরা মনে সে একবার ডাব্লিউবিতে এসে তখন রেস দিয়েছিলাম, সবাই মিলে গাড়িতে এসেছিলাম, তারপরে আসিছি বলে মনে। তুই চলে গেলে কি? না গাড়িতে নয়, আমরা ইয়াতে এসেছিলাম, বাইকে বাইকে, বাইকে নয় বাসে এসেছিলাম, তুই চলে গেলি। কাকে ভিডিও কল করবো, ওকে প্রুফ কেন দেবো যে আমরা এসছি না এসছি? কাকে ভিডিও কল করবো বল, বল শুভমের ব্লগ দেখে নিবি, সিধা বল, কেন কেন ভিডিও কল কেন করবো? করতে পারে কাকে ভিডিও কল, কি দরকার ভিডিও কল করো? ইয়াতে করছি সুন্দরম যা মলটা সামনে যে নাচ, ওই লোকটা যেরকম নাচছিল অল্প। দেখতে পাবি এমনি। আরে সাবা ভাত যাবে চোস, এখানে ওইটা বটে। আয়, কিছু কিনে দে, কি কিনবি? পারফিউম পারফিউম কিনে দে। খালি দেখ, দেখবার জন্য এসছিস, খালি দেখ। ঠান্ডা লাগছে, আমি হুডিটা খুলে পরে বুঝলাম, বুঝলি ঠান্ডা লাগছে। কি করতে ঢুকলাম বলতে ব্লগ বানাবার জন্য। কে? এটা গেল আসতে হ্যাঁ সব বাস্তব। ভাই চ খাবারের দিকে চ, এই তো কত খাবার আছে। আইসক্রিম খাবি? কেমন লাগছে সুমন, মল ঘুরে কেমন লাগছে? প্রথমবার এলি না? হ্যাঁ ভাই, সুন্দরমের জন্য। হ্যাঁ সুন্দরমের জন্য প্রথমবার। সুন্দরম ডেলি আসে ভাই মল ঘুরতে, ও সব জানে কোথায় গিয়ে আছে। হ্যাঁ ভাই দুর্গাপুর পরীক্ষা দিতে আসিস তো না ঘুরতে আসতিস? ও ঘুরতে আসে। আমার সাথে যে ছেলেটা ছিল ও নেতাজিতে পড়ে ইংলিশে। ভালো ভালো, চলো পড়ে দিস না। ये रिजेक्ट का फालू ना हो जाए। एस्केलेटर से गिरेगा देखे ना, शादी का शॉपिंग कर लेना। যদি পড়ে গেলে সুন্দর তখন কি হবে? আরে এসকেলেটার চাপ দিয়ে না ইয়া করবে, এখানে সুন্দরম নিজের বিয়া শপিং করবে, এই তো গয়না কালা রাখাই নি। তাই নাকি? যা দাম কিছু নিতেও পারবি না। ঠিক আছে এইটা কিনে নে, এটা তোর লাগবে। কোনটা? শেরওয়ানি? এটা ওটা তোর লাগবে এখন, আমার তো দেখাচ্ছে। টার্টল, এটা কি টার্টল আছে? টার্টেলে তো অফার এসেছিল আমার জন্য, তো নিয়ে লে। কাজ হয়ে হোয়াইট কালার, হোয়াইট কালার শার্ট নে।
ব্লগে পুরো খুশ হয়ে যাও সবাই। ব্ল্যাক ফ্রাইডে সেল। সুন্দরম তুই কি ব্লগটা দেখাবি যে তুই আগে আগে ঘুরছিস সামনে থেকে সর উপরে যাবি আর চয় দেখ তবে লাভ কি হলো তুই দেখালে সিনেমা দেখতে যাবো দেখাবি সিনেমা দেখাবি দেখাবি এই রাউন্ডে মেরেছো দেখাবি দেখাবি খরচা করবি তো বল। সিনেমা দেখাবি তুই কি করে দেখাই? এ হুড়ি গেলে কত করে দাম নেবে বহুত পুরো মলটা ট্যুর দিয়ে দিচ্ছে একবার তুই এসে সুইগি থেকে অফার দিচ্ছে পে 49 ফর কিছু এবার মি ও এটা মি মমস লিখা আছে আমি মোমো কিনে দিচ্ছে ভাই এই দোকানে এখানে মোমো আছে না? খাবি মোমো খাবি? খাওয়ালি খাবো আচ্ছা মানে জুতোওয়ালা ক্যাম্পাসের ওটা চেঞ্জ করে দেবেন নি উপরে যা। আমার সাথে হাওয়াই চাপ। উপরে যা। দাঁড়া এদিকটা দেখিলে একবার কি করবি? রাউন্ড মেলি তারপর যাবো মল ভাই আসানসোল থেকে হ্যাঁ সুন্দরম জাংশন ভাই জাংশন বহুত বড় কি বলছি? কিছু লিবি তো নিয়ে যা। আপনি সাতটা ঘোড়া নিয়ে যান ঘোড়ার দরকার সেদিন কিন্তু দেখছিলাম যে ঘোড়া যে সাতটা লাগায় না ঘরে অনেকে শুট করে। ভেড়ে দেবো ভাবছি আমার ওইখানে যাচ্ছে হ্যাঁ সেটা সত্যি অনেক কিছু জিনিস ভালো আছে বলে আয় ঢুকো প্যান্টালুন্স দেখতে কি আছে দেখি পুরো ফর্সা লাগছে রে ভাই কাছে খরচা লাগছে আমাদেরকে একটা সেলফি নে না থাম্বনেল দেবো কেমন লাগছে সুমন জাংশন মল ভাই আসানসোলের থেকে বহুত বড় সুমন কিছু খাওয়াচ্ছে নেই এখানে মুভি আছে আর কিচ্ছু নাই কি দেখাবি মুভি হ্যাঁ ওটা তো ককটেল কিছু লেখা আছে ওগুলো তো হয়ই নেই এখানে লেখা আছে ভাই জয় হিন্দ কি খাওয়াবি এখানে ছবিটা থাকবো খালি ছবিটা তুলবো আর চলবে কিসে তো আয় দেখি কোথায় আছে उसमें तो अलग तरीके से लेना होगा তোকে ডাক ছিল জি সুন্দরম রেস্টুরেন্ট কাম বার কবার এসছিস সুন্দরম অনেকবার এসছি বুঝলি এইদিকে এখানে কিছু লেখা আছে তা কি লেখা আছে मक्का रोटी मक्की रोटी मक्का रोटी मेथी पराठा मूली पराठा गोभी पराठा लच्छा पराठा ग्रीन पीस এসছি আর এখন লেফটে আছে আমরা ইয়ে মল ঘোরা হয়ে গেল আমাদের সুমন কিছু নতুনত্ব জিনিস দেখতে পেলো মলে আমাদের মল এবার ফর্সা লাগছে মুখটা তুই করে একটু চল বল কি খাবে চল নিচে চল আরে চলছে ব্লগ আমার কন্টিনিউ ঘোরা হয়ে গেল জাংশন মল এবার যাবো কিছু খাবো তারপরে যাবো বাড়ি বাসে চেপে চলো চলো দেখা যাক ভিডিও খেতে বসছি আমরা অর্ডার হয়েছে আমাদের ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন
সুমন বিজি আছে ফোন নিয়ে। সুন্দর মুখটা দেখ একবার, চিপ দিয়ে জল পড়েছে সুন্দরমের, ওর ফ্রাইড রাইস চিলি চিকেন চলে এসছে। এই সুন্দরম এদিকে দেখ, সুমনকে দে। বাস পেয়ে গেলাম আমরা, বাস পেয়ে গেলাম হ্যাঁ ফাইনালি। ফাইনালি ঘোরা হয়ে গেল আমাদের, বাস পেয়ে গিয়েছে। ওর জন্য একটু বেশি ঘুরতে হলো। ব্যাগটা সরা সুন্দরম। যাই হোক তোর জন্য বেশি লেট হলো। আমার যেটা হয়নি, তোর তোর জন্য জন্য ঘরে চলে যেত। হ্যাঁ আমরা ঘর চলে যেত। হ্যাঁ দেড়টার আগেই পৌঁছে গিয়েছিলাম তুই আমিও পৌঁছে যেতাম। সুন্দরম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, ওই জন্য তো দেরি হলো। হ্যাঁ, তোর জন্য না না না, 15 মিনিট আগে বাসে চেপে। হ্যাঁ সুমন কথা বলছো বাবার সঙ্গে। আবার গেলাম। দেখ সুমন এমন করে বাইরে দিকে দেখা করে হচ্ছে ওর কাকু বাইরেই আছে। না সুপার ফাস্ট। এমন সুপার ফাস্ট বলে দাঁড়াই গেল এম টাইম। চললাম ঘরে এবার। চ লন্ডাটা আসছি, দাঁড়া। কি ওর বাসা থেকে কি হয় আসছে। পৌঁছালাম ফাইনালি। 12 ঘন্টা জার্নি করে কেমন লাগছে? মোটামুটি ভালোই। একবার এমনি করে ট্যুর করা দরকার। 12 ঘন্টা জার্নি। হ্যাঁ ঠিক। ঘরের লোক ভাবছিল ভাই বিশাল কিছু করে এসেছি। কেউ ফোন করে নাই রে ভাই, একবার আমাকে দিদি করেছিল। একবার দাদাও করে। তার করবে কি না? ওই যখন অন্ডাল ফেরাচ্ছি। ঘর তো আজকের ভিডিও এখানে শেষ। টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, গুড নাইট। শেয়ার করবেন না।